আরেকটা কুকিং ভিডিও নিয়ে। বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখি পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চে থাকছে সর্ষে পমফ্রেট, সেটাই করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে। সর্ষে পমফ্রেট করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেটা হচ্ছে সবার প্রথম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তারপর হচ্ছে এই একটা মিক্স, এই মিক্সটায় সর্ষে, পোস্ত, একটু কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কটাকে ভালো করে মিক্স করে এই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি। নুন, হলুদ, চিনি, ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী, অ্যান্ড মেন ইনগ্রিডিয়েন্ট পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটাকে আমি একটু নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল মির্চ আর একটু লেবু দিয়ে মাখিয়ে ওই ধরো 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সো রান্নাটা শুরু করা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এতে দেবো আমি একটু সর্ষের তেল। তেলটা একটু বেশিই দেব কারণ মাছটাকে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট পমফ্রেট মাছ, ওটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব সাবধানে মাছটাকে তেলে দিয়ে দিতে হবে। এখন একদম সাবধানে খুব আলতো হাতে মাছগুলোকে ভেজে দিতে হবে। দেখে নিও মাছগুলো যাতে ভেঙে না যায়। এপিট ওপিট করে মাছটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এক্সট্রা যে তেলটা সেটাও তুলে সাইডে রেখে দিয়েছি। এখন যাব মেন রান্নাটায়। তো প্রথমেই দেব একটু কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। যখন এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেব এই রান্নার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যে মিক্সটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সিং জারে আর একটু জল মিশিয়েও ছড়িয়ে দিলাম ভালো করে। করে এটাকে এখন ভালো করে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে আসবে আর একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তখন এগুলোতে আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিতে শুরু করব। সবার আগে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব নুন, যেটা হিন্দিতে বলে স্বাদ অনুসার, আর দেব অল্প একটু চিনি। আমি একটু দিই, মানে সর্ষে পোস্ত মানছি ঠিকই, কিন্তু একটু চিনি না দিলে আমার ঠিক রান্নাটা মনে হয় কমপ্লিট না। একদম অল্প একটু চিনি দিয়ে আবার এইটাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে।
সময়টা আপনারা কতটা গ্রেভি চান সেটার উপর ডিপেন্ড করে জলটাও দিতে পারেন। আপনারা যদি একদম মাখা মাখা চান তাহলে কম গ্রেভি দেবেন, কিন্তু যদি মনে করেন যে না একটু বেশি ঝোল ঝোল হবে তাহলে একটু বেশি জল দিতে পারেন, ওটা আপনার উপর। দেখতে পাচ্ছ মশলা দেখে ভালো করে তেলটা সরে গেছে। এরকম সিচুয়েশনে যখন এরকম জায়গায় আসবে তখন আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। জল দিয়ে দেবো, কারণ আমি একটু ঝোল ঝোল এটা প্রেফার করি, একদম মাখা মাখা প্রেফার করি না। একটু জল দিয়ে দেবো, তার সাথে আপনারা একটু দেখে নেবেন, যদি মনে হয় যে নুন চিনিটা আরেকবার দিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী আরেকবার নুন চিনিটা দিয়ে দেবেন। তো আমার রান্না একদম শেষের দিকে, দেখতেই পাচ্ছ আমার সর্ষে পোস্ত পমফ্রেট রেডি। এখন এটাতে লাস্ট একটা জিনিস দেবো, দিয়েই আমি পুরো বন্ধ করে দেবো, আর সেই জিনিসটা হচ্ছে ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো। আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত পমফ্রেট একদম রেডি। খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরকম আরো রেসিপি পেতে আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলো পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর সবসময় টুইস্টেড বংকে ফলো করে যাও। খেতে বসলাম।